আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে আম, খুব একটা কনসার্নের বিষয় আমার কাছে এটা মনে হচ্ছে, এই জন্যে ভিডিওটা করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এখন চলছে অর্ধবার্ষিক পরীক্ষা স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে। স্কুলের তো একরকম আছে, মাদ্রাসাগুলোতে একটা বিষয় লক্ষ্য করছি যে বিভিন্ন প্রকাশনীর প্রশ্নগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে এবং ওই প্রশ্নতেই পরীক্ষা হচ্ছে, একেবারে জলযন্ত্র প্রমাণ। সো শিক্ষার্থীরা যখন হাতের কাছে এইরকম তথ্য প্রযুক্তির যুগে যখন প্রত্যেকের হাতে স্মার্টফোন, কষ্টও করতে হচ্ছে না, এমন না যে এটা কষ্ট করে নিতে হচ্ছে, টাকা পয়সা দিয়ে নিতে হচ্ছে না, একেবারে ওপেন ওপেন সিক্রেটও না, এটা ওপেন, সবাই জানেন। তো সবাই কেন পড়তে যাবে বলেন? আমি যখন জানি আমি পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন পাবো, মানে আমাদের শিক্ষা ব্যবস্থা তো পরীক্ষা কেন্দ্রিক, সেটি যদি আমি আহ, ভালো রেজাল্ট করতে পারি, বা আমার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার সন্তান ভালো রেজাল্ট করবে, সবই পারছে, তাহলে আসলে বাবা মারও এখানে বলার কিছু থাকে না। পড়াশোনা করছে না, বলছে সন্তানরা যে রেজাল্ট তো ভালো হচ্ছে এবং বাবা মারা দেখছে, তাহলে তো ঠিক আছে। কিন্তু আহ, মানে শস্যের মধ্যেই ভূত আসলে। তো বিভিন্ন প্রকাশনী স্কুলগুলোতেও অনেক স্কুলে লক্ষ্য করছে এই বিষয়টা। বিভিন্ন হয়তো এটা যে পাবলিকেশনের, আমি বলবো কিছুটা দায়সারা মনোভাব, কারণ পাবলিকেশন থেকে যদি বলে দিত যে একটা নির্দিষ্ট টাইমে প্রশ্ন পরীক্ষা নিতে হবে একই রুটিনে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। কিছু কিছু পাবলিকেশন দেখছি তারা কিন্তু এই কাজটা করছেন যে একই রুটিনে পরীক্ষা, যার ফলে প্রশ্ন আসলে আউট হওয়ার সুযোগ হচ্ছে না। তো কিছু কিছু পাবলিকেশনের প্রশ্নগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে, এটা আসলে ভালো নয়। যখন মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাচ্ছেন, বিশেষ করে নকলের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতির কথা আমরা প্রায় শুনছি, এবং এবারে এসএসসি পরীক্ষাতে যেই ধরনের বক্তব্য উনি দিয়েছেন এবং সামনে পরীক্ষাগুলোতে যে ধরনের উনি অ্যাটিটিউড দেখাচ্ছেন, এটা ভালো। কিন্তু আমার যদি বেসটা ভালো না থাকে, আসলে পরবর্তীতে যেরকমই পরীক্ষা হোক সেটা সম্ভবত আহ, একটা হেলদি শিক্ষা ব্যবস্থা আসবে কি না সেটা একটা বিষয়। মাদ্রাসার যারা রয়েছেন অথরিটি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, করজোরে নিবেদন, এই বিষয়টা দেখবেন, প্রশ্ন হাতে করবেন, এটা সবচেয়ে ভালো। আমি কি পড়ালাম সেটা যদি আমি আমি প্রশ্ন করি, সেটা সবচেয়ে ভালো হয়। পাবলিক ইউনিভার্সিটিগুলা টিচাররা প্রশ্ন করেন, তার মানে কি ভালো না? তারাই তো টপ করছেন, বা সেটাই তো ভালো। সুতরাং পরীক্ষা অ্যাকচুয়ালি যে সব পারতে হবে বিষয়টা এমন না। টিচার স্কুলে অনেক কিছু পড়াবেন, আর পরীক্ষা হবে একটা নির্দিষ্ট সিলেবাসের উপরে, অল্প, সবাই মোটামুটি পারে এইরকম একটা সিলেবাসে পরীক্ষা নেওয়া উচিত। তবে স্কুলে ভাস্ট পড়াবে, এটা কোনো বিষয় না। সুতরাং আমি আর একবার রিকোয়েস্ট করব, হাতে কোশ্চেন করবেন, যদি পাবলিকেশন থেকে প্রশ্ন নিতেই হয়, অবশ্যই যাতে একই রুটিনে একই দিনে প্রশ্ন হয় সেই ব্যবস্থাটা করার জন্য অনুরোধ রাখছি আমার ছোট প্ল্যাটফর্ম এমআর বিজ্ঞান মেলা থেকে। যেটা আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে, মাননীয় শিক্ষামন্ত্রীকে সাহায্য করার ছোট্ট হলেও একটা প্রয়াস থাকবে আমাদের সবার। তো এটা বলার জন্য আসছিলাম। আমার মনে হয়েছিল এটা আমাদের দায়িত্ব। আমি জানি না আমার কণ্ঠস্বর কত দূর পৌঁছাবে, যাদের কাছে পৌঁছাবে তারা তো হলোই। আর দয়া করে আমি সাধারণত শেয়ার করতে বলি না আমার পোস্টগুলো, কিন্তু যেহেতু এই পোস্টটা খুবই জরুরি, আমি যার কাছে যাবে আমি শেয়ার করতে বলবো, দয়া করে শেয়ার করবেন, যাতে অথরিটি পর্যন্ত, পাবলিকেশন পর্যন্ত পৌঁছায় এবং গণমাধ্যম পর্যন্ত পৌঁছে, যাতে করে এর একটা আশু ব্যবস্থা গ্রহণ করতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।